নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একদম আলাদা ধরনের নতুন একটা টপিক নিয়ে এসেছি, যেটা আপনাদের কিছু প্রমাণ সহ দেখাতে চাইবো আমি। ঘোস্ট মানে ভূত। আপনারা ভূত মানেন? সত্যি বলতে আমি নিজেও ভূত মানি না, কিন্তু একেবারে পুরোপুরি ভূতকে অস্বীকার করে দেওয়ার কোনো সঠিক কারণও আমি আজ পর্যন্ত পাইনি। অনেক আছে কারণ অকারণে আমি যাব না। আমি ভূতকে নিজেও মানি না। না, ভূত দেখাবো বলছি না, ভূত আপনি দেখাতে পারবো না আপনাদের, তবে এমন কিছু দেখাবো যেটা দেখে আপনারাও চমকে যাবেন, ভাববেন যেটা কি করে হয়। তো কিছুটা মজাদার, কিছু রোমাঞ্চকর। তো চলুন দেখা যাক আপনাদের কি দেখাতে চলেছেন, দেখতে থাকুন। তো আসুন বন্ধুরা, আমি আপনাদের সেই শ্মশানে নিয়ে গিয়ে দেখাবো ঠিক কি দেখাতে চলেছি, দেখে নিন। আসুন, এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা শ্মশান, মাঠের মাঝখানে। এটা অনেক পুরনো, আমাদের খুবই চেনা জায়গা, আমরা প্রায়ই এখানে আসি। এটাও আমাদেরই, এ পুকুরটাও আমাদের। তো শ্মশানটা আমাদের পুকুরের সঙ্গে সঙ্গে, মানে বুঝতেই পারছেন এই শ্মশানের সঙ্গে আমরা ঠিক কতটা ঘনিষ্ঠ। মানে এখানকার প্রতিটা বিষয়ে, ছোটোখাটো বিষয়ে সব কিছুই আমার জানা। কিছুটা জানা, কিছুটা অজানা বিষয়, যেটা আজকে আপনাদের জানাতে চলেছি, এবং প্রশ্নটা আপনাদের কাছেই রাখবো যে সঠিক কারণ কি। এই হচ্ছে শ্মশান, বাচ্চাদের শ্মশান। শ্মশান বলতে এখানে আগে বাচ্চারা মরে গেলে এই পাড়াতে এখানেই তাদেরকে সমাধি করা হতো। এই শ্মশানের বিষয়ে কিছু ফ্যাক্ট আপনাদেরকে আমি জানাবো। এটা অনেক পুরনো শ্মশান। তো এখানকার মেন বিষয়টা যেটা আপনাদেরকে আমি বোঝাতে চলেছি, যেটা দেখে আমিও অবাক, আপনারাও অবাক হবেন। এই যে শ্মশানের গাছগুলো দেখতে পাচ্ছেন না, এই গাছগুলো নিয়েই আপনাদের জানাতে চাই যে আদৌ এই গাছগুলোর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, যেটা আমার কাছে খুবই রহস্যজনক। তাই সেই রহস্যটাই আপনাদের আমি জানাতে চাইবো। এই গাছটা দেখছেন, আপনাদের মতো এই গাছটার বয়স কত হতে পারে? ভালো করে দেখুন, এটা একটা নিম গাছ। এই নিম গাছটার বয়স কত হতে পারে? আমি বুঝতে পারছি যে কেউ দেখলে কীরকম বয়স বলবে। আপনি যদি সত্যি এর বয়স জানেন তাহলে চমকে যাবেন। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমিও এর রিয়েল বয়স জানি না, আমি ছোটোবেলার থেকে একে দেখে আসছি। তাহলে আপনারা ভাবুন, আমার বয়স 30, তাহলে এই গাছটার বয়স কত পারে? শুধু এই গাছটা নয়, এই শ্মশানের মধ্যে যত গাছটুকু আছে, প্রতিটা গাছ, এই খেজুর গাছ, এই খেজুর গাছ, এই নিম গাছ, এই সব গাছগুলোই আমি ছোটোবেলার থেকে এরকম দেখে আসছি, এত বড়ই দেখে আসছি না। এরা বাড়ছে, বাড়াতে দূরের কথা, বরং এরা আরও ছোট হয়ে যাচ্ছে। এর কারণটা কি আপনাদের আরও একটা ফ্যাক্ট বলি, আসুন। আমি বলতে পারবো না যে গাছগুলো কি কারণে বাড়ে না, এর সঙ্গে কোনো রহস্যজনক কিছু আছে কি না। আমি ভূত মানি না, কিন্তু একেবারে ভূতকে অস্বীকারও করি না। তো আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাকে, দেখালাম তো এই গাছগুলো এরকমই, এগুলো না বড় হচ্ছে, আরও ছোট হয়ে, সেই ছোটোর থেকে দেখে আসছি গাছগুলো এরকমই আছে, বড় হওয়ার কোনো সময় এদের মধ্যে দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে সব থেকে বেশি মজার বিষয় হলো, সেটা দেখার পর থেকে আমার সত্যি খুব ডাউট হয়েছে। এইখানে একটা শিরীষ গাছ ছিল, এই যে গাছের গুঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা একটা শিরীষ গাছের গুঁড়ি।
এখন হয়তো চেনা যাবে না, কিন্তু এটা শিরীষ গাছের ভূত। এই গাছটা এইখানটায় ছিল, এই শ্মশানের মধ্যেই। কিন্তু কোনো গাছ এই শ্মশানের মধ্যে এত বড় হয়নি আজ পর্যন্ত, কিন্তু এই গাছটা খুবই বড় হয়ে গেছিলো কয়েক দিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে এটা অনেক বড় হয়েছিল, অনেক মোটা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন। আর ওই গাছগুলোর চেহারা তো দেখেছেন আপনারা, আর এর চেহারাটা দেখতেই পাচ্ছেন, অনেক মোটা হয়ে গেছিলো। কিন্তু এত মোটা গাছ হঠাৎ করে মারা গেল, সত্যি রহস্যজনক না? যে গাছগুলো এত পুরনো, এত একই রকম হয়ে আছে, তারা ওভাবেই আছে, কিন্তু যে গাছটা ওদের থেকে বড় হয়ে গেল, এই শ্মশানের থেকে বড় হয়ে গেল, সে গাছটা মারা গেল। শ্মশানটা কিন্তু বাচ্চাদের শ্মশান। তাহলে আপনারা বিচার করুন, এই শ্মশানের গাছগুলো এরকম অবস্থায় কেন? এবং যে গাছটা বড় হতে চাইছে সেই গাছটা মারা গেল, এর কি কোনো সত্যি রহস্যজনক কারণ আছে, না এগুলো এমনিই হচ্ছে? আপনাদের কাছে জানতে চাই, বা আপনাদের মতে কি বলছে। আমার কথা আপনাদের বিশ্বাস না হতে পারে, তো আমরা আর একজন এই বিষয়ে আরেকজনের কাছে জিজ্ঞাসা করে নেব। এই যে আমাদের একটা দাদা দেখতে পাচ্ছেন, এই শ্মশানের ঘাস কাটছে, তো এনাকেই এই শ্মশানের বিষয়ে কিছু জিজ্ঞাসা করবো। দাদা, আপনি ভূত বিশ্বাস করেন? বলে জিনিস একটু জোরে বলুন। দেখিনি চোখে, তবু না, বিশ্বাস করেন কি? হ্যাঁ বিশ্বাস করি। আচ্ছা, শোনা যায় এই শ্মশানে সত্যিই কি ভূত আছে? ভূত বলে অনেকে ভয় পেয়েছে, এখানে শুনেছি। সত্যি কি এখানে ভূত বলে কিছু আছে? বলে আমি তো যখন তখন আসি, বিশ্বাস করি না, কিন্তু তবুও লোকে বলে সেটা বিশ্বাস করতে হয়। আচ্ছা, মানে ভূত দেখেন না আচ্ছা, এই শ্মশানের গাছগুলোর বয়স বলতে পারবেন আপনি? না, অনেক ছোটোই থেকে দেখে আসছি সব গাছ, যেমন গাছ তেমন আছে। গাছগুলো বড় হচ্ছে না কেন? বড় হচ্ছে না, যেমন গাছ তেমন দেখে আসছি ছোটোই থেকে। আচ্ছা, তেমনই আছে। এই গাছগুলো বড় না হওয়ার পেছনে সত্যি কি কোনো ভৌতিক কারণ আছে? এই যে শিরীষ গাছটা মারা গেছে, এটা তো রিসেন্টলি পত হয়েছিল, হ্যাঁ, কিন্তু এটা এত মোটা হওয়ার পরে, এত বড় হওয়ার পরে হঠাৎ করে এই গাছটা মারা গেল কেন? আসলে কি এখানে ভৌতিক কিছু আছে? এটা সবার মুখে মুখে শোনা যায়। এবং আরও যে দেখা যাচ্ছে চারপাশে আর যেসব গাছগুলো লাগানো আছে, কেমন কেবল ওই সব গাছগুলো দেখাতে, ওই গাছগুলোতে এর অনেক পড়ে, কিন্তু ওই গাছগুলো এতটা বড় হওয়ার কারণ কি? আর এই শ্মশানের গাছগুলো এত ছোট, মানে সত্যি এটা কি বাচ্চাদের শ্মশান বলে তাই কি এই গাছগুলো এখানে বড় হওয়ার নিয়ম নেই? এখানে কি সবাই ছোট হয়ে থাকতে, যে বড় হওয়ার চেষ্টা করবে তার কি মৃত্যু? এটাই কি বোঝাতে চাইছে? এটাই তো বোঝা যাচ্ছে, সেই রকম তো বোঝা যাচ্ছে। যেমন জিনিস তেমনই আছে, ছোট দেখছি, যেগুলো ছোট সেগুলো ছোটই আছে, যেটা বড় হয়েছে যে অব্দি সেই অব্দিই আছে, এর থেকে আর বড় মানে এখানে বাড়ছে গাছ না। বড় হচ্ছে না, ছোটই থাকতে হ্যাঁ, হবে, ছোট। যেহেতু এটা বাচ্চাদের শ্মশান। হ্যাঁ। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কি বলতে চাইছি আমি। আপনারাই বলুন এর কারণটা কি? সত্যি কি এর অন্য কোনো সায়েন্টিফিক্যালি কারণ আছে, নাকি এটা কোনো ভৌতিক? আপনারাই বলুন।